আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিওস। আজকে সন্ধ্যায় খুব ক্ষুধা লাগছিল, জামাইকে বললাম যে কিছু একটা এনে দাও। তো জামাই বললো যে আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, আমি এনে দিচ্ছি। দেন হচ্ছে তাহলে এক কাজ করি, যেহেতু সন্ধ্যাবেলা তোমার ক্ষুধা লাগছে, তো তার জন্য হচ্ছে বাইরে গিয়ে ঝটপট করে এই যে বেলপুরিগুলো নিয়ে আসলো। আর এই বেলপুরিটা খুবই মজা আর সুস্বাদু হয়। তো তার সাথে হচ্ছে এই যে তেঁতুলের চাটনিটা ছিল, মিষ্টি চাটনি, তো খেতে খুবই মজার ছিল। তো আমি এই যে জামাইকে দেখিয়ে দেখিয়ে হচ্ছে লোভ দেখিয়ে দেখিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। তো এখানে বেশ কয়েকটাই হচ্ছে বেলপুরি নিয়ে আসছিল, আর বেশি নিয়ে আস না, কারণ এগুলো আমি অনেক পরিমাণে খাই। দেন হচ্ছে ভাত টাত খেতে যাই না, তার জন্য হচ্ছে সন্ধ্যাবেলা এগুলো নিয়ে আসছে অল্প করে। তো খেয়ে মাসাল্লাহ অনেক মজা লাগছে। আর আমি টকটা কীভাবে খাচ্ছি, একদম টকে ভরিয়ে ভরিয়ে হচ্ছে বেলপুরিগুলো খাচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। তো হচ্ছে জামাই আমার কাছে চাচ্ছিল বারবার, আমি দিইনি, তাকে লোভ দিয়ে দিয়ে খাচ্ছিলাম খুব মজা করে। তো হচ্ছে এই যে হাত বাড়াই নিতে চেয়েছিল, তাও দেয়নি। বললাম যে তোমার এগুলো খেতে হবে না, আমি খাই, এগুলো হচ্ছে মেয়ে মানুষের খাবার, তোমার খেতে হবে না। তো এই যে বলে যে একটা দাও একটা দাও, তো তাও আমি দিই নেই, একটু মজা করতেছিলাম। দেন হচ্ছে যে মানে আমার খাওয়া দেখে আমার জামাইয়েরও মানে লোভ লাগছিল। বেলপুরিগুলো সত্যি কথা বলতে যে মারাত্মক লেভেলের একটা টেস্ট ছিল, খেতেও খুব মজার ছিল। এই যে আমি একের পর এক মানে খাইতেছিলাম, আর জামাইকে লোভ দিচ্ছিলাম যে দেখো দেখো কি মজা, টেস্টি খাবা তুমি। আমি বেশি পরিমাণে টক মিশিয়ে মিশিয়ে খাচ্ছিলাম। তেঁতুলের চাটনিটা খুবই মজার ছিল। এরকম হচ্ছে সন্ধ্যাবেলা আমি মানে প্রায় আমার জামাইকে জ্বালাই যে আমাকে কিছু না কিছু এনে দাও। তো এরকম এগুলো এনে দিয়ে সেই বিপদে পড়ে যায়, কারণ তাকে না দিয়েই আমি খেয়ে ফেলি। না গাইস, আপনারা ভুল বোঝেন না, কারণ আমি একটু মজা করে নিলাম। তো এই যে আমি খাচ্ছিলাম, আর আমার জামাই হচ্ছে ভিডিও করে দিচ্ছিল, তার জন্য আগেই রেখে দিয়েছিলাম, কিন্তু সে জানে না। তো তারপর হচ্ছে এই যে আমার মেয়েটা দেখেও মানে খেতে চাচ্ছিলো, কিন্তু ও তো ছোটো মানুষ, ওকে এগুলো দেওয়া যাবে না, তার জন্য ওকে দেয়নি। তো খুবই মজার ছিল। আর সন্ধ্যাবেলা যদি এরকম ভরপুর বেলপুরি ফুচকা হয়, তো আর কিছু লাগে? এরপরে হচ্ছে জামাইকে একটু দিয়েই দিলাম। জামাই খেয়ে বললো যে মাসাল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি বললাম যে আর দুইটা আছে, এগুলো আমি খাবো। তো এই যে যারা বাবু চাচ্ছিল, কিন্তু যারা বাবু তো এগুলো খেতে পারবে না, কারণ ছোটো মানুষ, খুব ঝাল ছিল। তো গাইস, আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো আল্লাহ হাফেজ।